আসসালামু আলাইকুম। এনজিবি টিভি এর সংবাদে আপনাদের সাথে আছি আমি হাবিবা খাতুন বেলি। শুরুতে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত সংবাদ। টাঙ্গাইলের মধুপুরে জমি আত্মসাতের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত। এবার বিস্তারিত। টাঙ্গাইলের মধুপুরে শরিকদের জমি আত্মসাতের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে শরিকদের জমি জমা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলার পুন্ডুরা বড়বাজার এলাকার মৃত আফাজ উদ্দিন খানের ছেলে বজলুর রশিদ খান চুন্নুর বিরুদ্ধে। এই ঘটনায় জমি ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন বজলুর রশিদ খান চুন্নুর শরিকগণ ও এলাকাবাসী। শুক্রবার বিকেলে মধুপুরের সর্বস্তরের জনতার ব্যানারে মধুপুর বাসস্ট্যান্ডে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী শরিকগণ, স্বজন, প্রতিবেশী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শরিকদের প্রতিনিধি মোহাম্মদ মনসের আলী খান, মুন্না মিয়া, জলিল, কামাল হোসেন, সিদ্দিক খান, ফারুক খান, কাজী আফসার, মান্নান, হাবিবুর রহমান খান সহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন, বজলুর রশিদ খান চুন্নু পতিত আওয়ামী লীগ সরকারের সময় গ্রেফতারকৃত সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপির প্রভাব খাটিয়ে শরিকদের জমি প্রতারণার মাধ্যমে নিজের নামে রেকর্ড করে নিয়েছে, যা ফেরত চাইতে গেলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। এমনকি গত মঙ্গলবার সকালে শরিকদের পুকুরে মাছের পোনা ছাড়তে গেলে বজলুর রশিদ খান চুন্নু এর দুই ছেলে রিদম রাইম এবং তার সহযোগী ইব্রাহিমের ছেলে রিফাত লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা করে। এতে লাবণী আক্তার, মমতা বেগম ও ডলি আক্তার গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় বক্তারা পতিত আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বজলুর রশিদ খান চুন্নুর গ্রেফতারের দাবি জানান। টাঙ্গাইল প্রতিনিধির পাঠানো ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট, এনজিবি টিভি।